এই গরমে এরকম একটা ফালুদা আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন খুব সহজেই। আমি এই ফালুদাটা তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ এই ভিডিওতে দেয়া আছে। খুব গরম লাগছিল হঠাৎ করে, তাই এটা আমরা রেসিপিটা তৈরি করেছি। দেখতে এখানে আমি কিছু ফল নিয়েছি, আঙ্গুর, তারপরে কলা এবং আপেল। এই ফলগুলো নিয়েছি, আপনার চাইলে অনেক বেশি অন্য বিভিন্ন ধরনের ফল নিতে পারেন। এবং এখানে বেদানা নিয়েছি আমি একটা। এখানে আমরা বন্ধুরা মিলে এটা করতেছি, খুবই গরম লাগতেছে, এই জন্য সবাই মিলে এটা করতেছি যে সবারই খাওয়ার ইচ্ছা জাগছিল, এই জন্য আমরা এগুলো সব কুচকুচি করে নিতেছি। সবগুলো আমরা কুচি করে নিয়েছি, আপনার মতো আপনি কুচি করবেন। এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সাবুদানা আছে। এখানে আমি সাবুদানাটা গরম আগে পানিটা ফুটিয়ে তারপর সাবুদানাটা এখানে ছেড়ে দিয়েছি। ভালো মতন ফুটাবেন আপনারা, ফুটিয়ে তারপর ঠান্ডা গরম পানি। এখানে আমার বন্ধু বলতেছে যে একটা ছবি, একটু আমার ছবি তোল বা ভিডিও কর। তারপর ওর আমি করতেছি, ও কষ্ট করে এই কাজগুলো করতেছে, কুচি করতেছে। কুচি সবগুলো ওরেই দিয়েছি যে কুচি কর। তারপর এখানে আমার বন্ধু এখানে সাবুদানা দেখতেছে সঠিকভাবে ফুটছে কিনা। ফোটার পর এটা ঠান্ডা পানি দিয়ে এটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে পানিগুলো সব ছেঁকে ফেলে দিতে হবে। এখানে আমার সব কুচি করা হয়ে গেছে। সম্পূর্ণ কুচি করেছি। আপনার চাইলে বিভিন্ন আরও ফল এখানে অ্যাড করতে পারেন, যত ফল অ্যাড করবেন ততই আপনাদের ভালো লাগবে। এখানে আর লাগবে দুধ, আমি এক দুধ দিয়েছি। এই দুধটা ঠান্ডা করতে হবে গরম করে। তারপরে এখানে আমি সম্পূর্ণ সব প্রসেসগুলো রেডি করেছি। কি দিব আমরা এখানে, নুডলস লাগবে, ফল তো আপনার বলছি, ফল দিবেন, দুধ এখানে ঠান্ডা করা হয়ে গেছে এবং একটা ভ্যানিলা আইসক্রিম আছে। এটা হচ্ছে সাবুদানাটা আমরা এটা ছেঁকে নিয়েছি এবং সম্পূর্ণ আমরা এটা মিলিয়ে দিব। একটা সবগুলো থেকে আমরা মিলাবো একসাথে, মিলিয়ে তারপর এগুলো সম্পূর্ণ ঠান্ডা করতে হবে আপনার। ঠান্ডা করলে আপনার খেতে অনেক ভালো লাগবে এই গরমে। এটা আমরা সাবুদানা দিতেছি, আমরা মানুষ বেশি তাই অনেকগুলো আমরা ভাগ করে রাখতেছি। এই দেখতে পাচ্ছেন সবগুলো এখানে দিয়ে দিতেছি, সব ভাগ করে। মানে আমরা মানুষ বেশি, আমরা ব্যাচেলার থাকি তো এই জন্য দেখতে পাচ্ছেন দুধ দিয়েছি, সাবুদানা দিয়েছি, এই দুধ দিতেছে সবাইকে ভাগ করে। এগুলো সম্পূর্ণই ঠান্ডা, সব জিনিসই ঠান্ডা। এটার মধ্যে আপনার সব কিছু মিক্স করার পর আপনারা এখানে আইস দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা মিক্স করছি আমরা, মিক্স করে নিয়েছি। মিক্স করার পর এখন আমরা ফলগুলো দিয়ে দেব সবগুলোর ভিতরে, কলা, তারপরে সব যেই ফলগুলো আমি রেখেছি সম্পূর্ণ ফলগুলো আমি এখানে দিয়ে দিতেছি এক করে। দেখেন তারপরে এটা হয়ে গেছে। এরভাবে আপনারা একটা ঘরে বসে ফালুদা বানিয়ে নিতে পারবেন।